আল্লাহর কাছে শপথ নিতে হবে যে আমরাও আগামী দিন যতদিন দুনিয়ার বুকে থাকবো কোরআনের আলোকে জীবনকে আলোকিত করব ইনশাআল্লাহ। পারবেন তো সবাই? আমরা তো সবাই বক্তৃতা আসলে বলি অনেক কিছু, কিন্তু কর্মক্ষেত্রে অনেক দূরে। আজকে যেভাবে প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়া মহল্লায় কোরআনের তাফসীর হয়, যেভাবে ওয়াজ নসিহত হয়, ও দুনিয়ার মুসলমান, ও বাংলার মুসলমান, সত্যিকার অর্থে যদি আমরাও কোরআনকে যদি বুকে ধারণ করে রাখতে পারতাম তাহলে আজকে সমাজের এই পরিণতি হতো না। এর জন্য আমি আপনাদেরকে বলবো, সমাজকে পরিবর্তন করতে হলে সমাজ থেকে দুর্নীতি, রাহাজানি, ঘুষ, খুন, সুদ যা কিছু আছে সমস্তকে দূর করতে হলে কোরআন আমার আপনার বুকে ধারণ করা লাগবে। এই রাস্তা বাদ দেয়া আর নো ওয়ে, একটাই রাস্তা, একমাত্র একটাই পথ, সেটা আল্লাহর কাছ থেকে মনোনীত সেই ধর্ম ইসলাম, শান্তির ধর্ম। ইসলামকে বাদ দিয়ে দুনিয়ার যত তন্ত্র মন্ত্র যা কিছু আছে আপনাকে দুনিয়াতেও না আখিরাতেও শান্তি দিতে পারবে না। এর জন্য মুহতারাম হাজিরিন, আমরাও যেভাবে বাংলার মুসলমান আজকে যদি প্রতিটা ঘরে আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহওয়ালা হইতে পারি, সত্যিকার অর্থে খোদাবীর হইতে পারি, তাহলেই আমরা এই সমাজটাকে পরিবর্তন করতে পারবো। শুধু ওয়াজ শুনলেন, ওয়াজ শুই না ঘরে গিয়ে ঘুমাইলেন, তাহলে সেই ওয়াজ শোনা কাজ দিবে না। ওয়াজ শোনার পরে, কোরআনের তাফসীর শোনার পরে, আমরা তাফসীর কোরআন যত কিছু ইসলামিক ওয়াজ নসিহত শুনি, আমল নিজেকে সংশোধন করার জন্য যেন আমরা শুনি, তাহলে আমরা সমাজটাকে, এই দুর্গন্ধময় সমাজ, আজকে যে সমাজ হওয়ার কথা ছিল মুসলমান, ইসলাম, মুসলমানের যে ইসলাম, হোয়াট ইজ দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য কি? একে অন্যে মোহাব্বত, মিল মোহাব্বত দেখা যায়। আজকে আপনার আমার সমাজের মধ্যে একজনের দেখলে এইদিকে তাকায়, আরেকজনের তাকায়। এটা কি ইসলামের শিক্ষা? ইসলামে প্রথম শিক্ষা দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হোক। আপনি পাল্টা ওনাকে জবাব দিবেন ওয়া আলাইকুম আসসালাম। একে অন্য মুসাফা, মুআনাকা, ইসলামের সেই শিক্ষাও আজকে আমরা ঘরের মধ্যে অশান্তি, সমাজে অশান্তি, পরিবারে অশান্তি, এই সমস্ত অশান্তি থেকে যদি আমরা পরিত্রাণ পাইতে চাই, একমাত্র রাস্তা হলো ইসলাম, আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো যদি আমার সমাজকে গঠন করতে পারি, তাহলেই সমাজের মধ্যে শান্তি আসবে। এর জন্য আমরা যদি একমাত্র রাস্তা হলো সেই পথ, যে পথ ছিল কাঁটাযুক্ত পথ, এই পথে ইসলাম, ঈমান, তাহজিব, তামাদ্দুন নিয়ে চলো। আপনার আমার জন্য পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে। সেই পথে যদি আপনার আমার ছেলে, আপনার আমার মেয়ে, আপনার আমার পরিবার পরিজনকে আমরা চালাইতে পারি, তাহলেই আপনার জন্য শান্তির পয়গাম আসবে। এর বাহিরে গেলে আপনাকে কশিন কালেও শান্তি দিতে পারবে না। এর জন্য আসুন, আমার জীবন, আমার জানমাল কুরবান করে এই দেশটাকে আমরাও পরিবর্তন করার জন্য, শুধু দেশ নয় সমাজকে, আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। এর জন্য তো সবাই তৈরি আছেন। শুধু নারায়ে তাকবীর দিলাম সবকিছু, এইটা হলে এখন কাজের। ও আমার যুবক ভাইয়েরাও, আজকে আপনাদেরকে, আমার যুবকদেরকে বলতে চাই, আমার যুবকদেরকে, আসো আমরাও আবারও আমরা জাগ্রত হই। আমরা যাতে এই দেশে ইসলাম এবং মানবতার পক্ষে আমরা কাজ করে কোন বাতিলের মোকাবেলায় করার জন্য যেন আমরা সব সময় প্রস্তুত থাকি।
বাতিল মাথাচাড়া দিয়ে উঠেছে। কোরআনের কথা শোনার সাথে সাথে আমরা নিজের জীবনকে গড়তে পারি কোরআনের আলোকে, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে নিজের জীবন গড়ি, নিজের সমাজকে গঠন করি। এর বাহিরে যদি কোনো মানুষ যায়, এইটা আপনাকে শান্তি দিবে না। এটা আমরা জানি একমাত্র শান্তির পথ হলো কোরআন সুন্নাহর আলোকে জীবন আমরা গঠন করব। কোরআন সুন্নাহর আলোকে আমার জীবন যদি আমরা গঠন করে আমরা চলবো ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সমস্ত মতভেদ ভুলে গিয়ে ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন যারা আছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আমরা চাই আমার গর্জে উঠুক ইসলামী অনুশাসনের মাধ্যমে এই দেশটাও শান্তিতে ভরপুর করে আসুক, তাহলে আমরা কামিয়াব হব। এর বাহিরে যারাই যাবে, এর বাহিরে ইসলামের অনুশাসন ছাড়াও যারাই অন্য রাস্তা খুঁজবে, তারা কশিনকালে শান্তি পাবে না।